নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি রাঙা আলু বা মিষ্টি আলুর ভাজা পিঠে বানাবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে রাঙা আলু বা মিষ্টি আলু নিয়ে নিয়েছি, 4টে মিষ্টি আলু নিয়ে নিয়েছি, আর এখানে 2টো আলুও নিয়ে নিয়েছি। রাঙা আলু এবং এমনি আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ভাজা পিঠে বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে দিয়েছি 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি। জিরে এবং মৌরি একটু ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে ঝাল দেব না, কারণ আমি ভাজা পিঠের মধ্যে ঝালের কোনো ব্যবহার করব না। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এখানে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে পারো। দেখো, জিরে আর মৌরি ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। ভাজা জিরে এবং মৌরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চামচ। আমি সব মশলাটা দেব না, এখানে সব মশলাটা লাগবে না, আমি অন্য রান্নাতে আবার মশলাটা ব্যবহার করব। এখন আমি একটা চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন একটুও দানা দানা ভাব না থাকে। চামচে করে ম্যাশ করে নেওয়ার পর আমি আলুগুলোকে হাত দিয়ে চটকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি, এখন হাফ দিয়ে দিচ্ছি, পরে আবার লাগলে দিয়ে নেব। এখন দিচ্ছি সেদ্ধ চালের শুকনো গুঁড়ো। চালের গুঁড়ো আমি হাফ দেব, পরে আবার মেখে নেওয়ার সময় যদি লাগে তাহলে আবার দিয়ে নেব। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টি দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবে। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এখানে আর কোনো রকম জলের প্রয়োজন নেই, এই আলুর সাথেই সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হবে। এটা একটু নরম ভাব আছে, পিঠে বানানো যাবে না, সেই জন্য আমি আর একটু ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি আবারও খুব ভালো করে মেখে নেব। এখানে আমি চালের গুঁড়ো বেশি দিয়েছি, ময়দা কম দিয়েছি। চালের গুঁড়ো বেশি দিলে পিঠেটা খেতে খুবই ভালো হয়। দেখো, ভাজা পিঠে বানানোর জন্য ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দা দেখো সবটা আমার লাগেনি, অল্প রয়ে গেছে, আর চালের গুঁড়োও আমার অল্প রয়ে গেছে। এখন আমি ভাজা পিঠেগুলোকে তৈরি করে নেব। হাতে করে অল্প করে একটু করে ডো নিয়ে পিঠে শেপ দিয়ে নেব। অল্প ডো নিয়েছি, এখন আমি 2 হাতে করে গোল করে নেব এবং একটু লম্বা করে পিঠে শেপ দিয়ে নেব। দেখো, একটা পিঠে তৈরি হয়ে গেছে। আমি এরকমভাবেই পিঠেগুলোকে বানিয়ে নেব। আবারও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা পিঠের সাইজটা ছোট বড় নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো।
দেখো আমি একইভাবে পিঠেগুলোকে সব তৈরি করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি পিঠেগুলোকে দিয়ে ভেজে নেব। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভেজে নেব। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। পিঠেগুলোকে ডুবো তেলে ভেজে নিলে খুবই ভালো হয়। এই পিঠেগুলো বাইরেটা হবে মুচমুচে এবং খেতে খুবই ভালো হবে। ভাজা পিঠে নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মুচমুচে হলে খেতে পিঠেটা খুবই ভালো লাগে। পিঠেগুলোর নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। পিঠেগুলোকে আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভেজে নিলে পিঠেটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে, কিন্তু পিঠেটা খুব ভালোভাবে ভাজা যাবে না। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। দেখো পিঠেগুলোর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। একইভাবে আবারও আমি পিঠেগুলোকে ভেজে নেব। এরকমভাবে রাঙা আলু বা মিষ্টি আলুর ভাজা পিঠে বানিয়ে যদি না থাকো, তাহলে আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। রাঙা আলুর ভাজা পিঠে দেখবে খেতে খুবই ভালো লাগবে। ভাজা পিঠেগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি হালকাভাবে নাড়িয়ে নেব। দেখো পিঠেগুলো আবারও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রাঙা আলু বা মিষ্টি আলুর ভাজা পিঠে বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো আমি একইভাবে সমস্ত ভাজা পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।